25 বছর আগে আমি এটাকে একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে জাগায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায়। কেমন লাগলো? চলবে তো? ওটা উনি লিখেছেন অন্য টার্মে। ওনার অনেকগুলো সেরেকি গান আছে, এগুলোকে মুসলমান বানা উচিত। আমরা কোনো সেরেক পছন্দ করব না। বাংলাদেশে যেই শিল্পী গোষ্ঠীগুলো আছে অনেকগুলো সেরেকি গান বাজারে চালু করছে। হৃদয় মাঝারে রেখেছি তারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। এখন বলেন ত্রিভুবনের বাদশাকে? আরো জোরে বলেন। বাদশা শব্দটা শুধু আল্লাহর জন্য খাস। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড়া বাদশা কেউ হতে পারে? হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মাবুদ আল্লাহ রে, আমার দয়াল আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কিনা? বিপদে পড়লে আমরা কাকে ডাকি? আর মুশরিকরা কাকে ডাকে? মুশরিকরা ডাকে বিভিন্ন দয়াল রে। ঠিক না বে ঠিক? মুশরিকরা ডাকে খাজা রে, মুশরিকরা ডাকে বিভিন্ন পীর সাহেবের। আমরা কোনো পীর মানি না, কোনো খাজা মানি না, আমরা এক আল্লাহকে মানি। ঠিক না বে ঠিক? স্লোগান বের করেছে, যার পীর নাই তার পীর শয়তান। তো পীর শব্দটাই তো চিনে না সৌদি আরব, ওদেরকে কি বলবি? পীর শব্দটা তো ফায়ের থেকে, মুরব্বি, থুথুরে বুড়া। এটা ফার্সি শব্দ। ইট হ্যাজন্ট গট এনি রিলেশনশিপ উইথ অ্যারাবিক টার্মিনোলজি। কোরআন শরীফের সবকিছু কোন ভাষায়? কোন ভাষায়? আমাদের উপর সওয়ার হয়েছে ইরানের ভূত, এজন্য খোদা 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 রে খেদা। খোদা আল্লাহর কোন সিফতি নাম নয়। খোদা হু হ্যাজ কেম হিমসেলফ, এটা আল্লাহর কোন সিফতি নাম নয়। আল্লাহ বলেছেন আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। ঠিক না বে ঠিক? সেই নামে আল্লাহকে ডাকো। আমরা বলি রোজা, রোজ যেটা দৈনিক আসে জীবনে, যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ। কোন কবি? কোন কবি? ওই কাজী মিয়া, আমাদের দুঃখ মিয়া। দুঃখের সাগরে থেকে থেকে তিনি লিখেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর রবি ঠাকুর লিখেছেন, কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ পরে, পড়লে পড়তে পারো, নাও পড়তে পারো। কবিতায় তিনি যা দিলেন কেউ ভুলতে পারবে না। ঠিক তবে ঠিক? প্রেমের গান দিবেন, বিদায়ী গান লিখবেন, নজরুলকে ছাড়ানো সহজ নয়। এত উপমা তার গানে। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দুর্বিরহে যাকে কে কা বরসায়, সজল ফাগুন ভুলো ভুলো দাও বিদায়। কাকে নিয়ে লিখেছেন? বিবিকে নিয়ে লিখবেন, হালাল। যেমন মা ফাতেমা রাসূলের বিরহে গান লিখেছেন। কি গান লিখেছেন? আমার পিতার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, অন্ধকারের ছিটা ফোঁটা যদি দুনিয়ায় পড়তো, দুনিয়া কোনোদিন আলোর মুখ দেখতো না। আমার পিতার কবরের ঘ্রাণ যে নিয়েছে, তার কাছে পৃথিবীর কোনো ঘ্রাণ আর ভালো লাগবে না। নিজের স্বামীকে নিয়ে লেখেন, বিবিকে নিয়ে লেখেন, এটা হালাল। ঠিক না বা ঠিক? কিন্তু অন্য মেয়েকে নিয়ে উত্তক্ত করবেন না। এখন তো পোলাপান মাশাআল্লাহ ইন্টারনেটে 7-8 জনের সাথে যান, ওটা তোর জান বের করে ফেলবে মূর্খ। ওটা তোর জান বের করে ফেলবে। তুই দুনিয়াতেও শেষ, আখিরাতেও। সূরা নূরের প্রথম চ্যাপ্টার গুলো পড়বা। আয-যানিয়াতুল জানি আল খবিসুনা লিল খবিসাত। খবিসের জন্য খবিস আল্লাহ মিলিয়ে দিবেন, জিনাকারের জন্য জিনাকারনি মিলাবেন। ঠিক না ঠিক? যাকে দেখবা তাকে বিয়ে করবা, যাকে দেখবা না তাকে বিয়ে করবা না। ঠিক না ঠিক? শুধু বিয়ের জন্য মেয়েদেরকে দেখা যায়। 4টা জিনিস দেখবা, তবে যদি দিনদারি হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না। কারণ আজকের বিশ্ব সুন্দরী, কালকের বিশ্ব পেতনিও নয়। একটা রোগ হলে সৌন্দর্য শেষ। ঠিক না ঠিক?
সম্পদ আজকে আছে, কালকে উনি শামসুদ্দিন মানিক। কোথায় শোয়া? কোথায় শোয়া? যাদেরকে বর্ডার পাস হতে দিয়েছে এমন ঘুষাইছে, এখন আর উঠতেও পারে না, কলা পাতায় শোয়া। আমাদের বর্ডার গার্ড গিয়ে বললো, তুমি কে গো? বলছে, আমাকে চিনো না? আমি হলাম বিচারপতি। থাককে দেখেন, বিচারপতি শামসুদ্দিন। আমাদের বর্ডার তুই নি মানিক কে? গলায় গামছা দিয়ে তুলে আনে, ঠিক তবে ঠিক। আর আমাদের আল্লামা সাইদি গাড়ি থেকে নামছে, পুলিশেরা হাতে ধরেছে, জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেমন আছেন? প্রাণ খোলা হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, তোমরা খবর নিচ্ছ, আল্লাহ আমাকে ভালো রেখেছে, দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। ঠিক না বে ঠিক? সারা জীবন কার দিকে ডেকেছেন? কার দিকে? রব। কার দিকে? রব কাকে বলে? যিনি শিশু থেকে মৃত্যু পর্যন্ত সব আঞ্জাম দেয়, তার নাম কি? রব। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে সেজদা দাও, কপালে আমার নাম লেখাও, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন সালাম ফিরাই, রবের কাছে হাত তুলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ওয়াতিনা মা ওয়াতানা, রব্বানা যালামনা, সব রব। ঠিক না বে ঠিক? আমরা বললাম আল্লাহ, আর কোন জায়গায় রব? আল্লাহ বলছেন, আসফি আর রাইহান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। ধানের খোসার ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি, ফুলের ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি। এই সুঘ্রাণ যদি ফুলের ভিতরে না থাকতো, তোমরা সব এলাকা ছেড়ে পালিয়ে যেতা। ঠিক না বা ঠিক? ধানের মুকুলের ভিতরে যদি ঘ্রাণ না থেকে দুর্গন্ধ হতো, থাকতে পারতেন? কথা বলেন না কেন? যখন আমের ফুলগুলো ফুটে, ঘ্রাণ আছে না নাই? কে দিয়েছেন এই ঘ্রাণ? আমরা পারফিউম বানাই, আমরা ইনট্যাক্ট সিল মেরে দেই, আমরা ওটাকে এয়ার টাইট করে দেই, কারণ ওটা খোলা থাকলে সুঘ্রাণগুলো উড়ে যাবে। আর আল্লাহ খোলা এয়ারের উপর এত ফুল ফুটিয়ে রেখেছেন, সুঘ্রাণে সারা দুনিয়া মহমহ, সুবহানাল্লাহ। কিন্তু ফুলের ঘ্রাণ শেষ হয়ে যায় না। এই সুঘ্রাণ আমাদেরকে দান করেছেন কে? আবার দুই নদীকে মিলিয়ে দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একটা ঘোলা নদী আর একটা পরিষ্কার পানি, দুটাকে মিলিয়েছেন, মধ্যখানে বরজখ। মধ্যখানে কি? আবার আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, ওখানেও আমরা বরজখে থাকবো। কিয়ামত পর্যন্ত একটা লোক মৃত্যুর পরে যেখানে থাকে, সেই জায়গাটার নাম কি? জোরে বলেন। বারজাখ। এমন একটা পর্দা, ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায়? আপনি দেখবেন পরিষ্কার পানি যখন ঘোলা পানিতে আসে, ঘোলা পানি ঠেলে ঠেলে পরিষ্কার আবার পরিষ্কারে পাঠিয়ে দেয়। ঠিক না ঠিক? আবার এই সাগরের নিচে মিষ্টি পানির নদী তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। আটলান্টিকে সব বড় বড় ওশান গুলিতে হাজার হাজার মাইল মিষ্টি পানির নদী, চারিদিকে নোনা পানি, মধ্যখানে মিষ্টি পানি, সুবহানাল্লাহ। আগে কুল থেকে তারা পানি নিয়ে যেত, এখন আর কুল থেকে পানি নিতে হয় না, সার্ভার থাকে, সার্ভার ঢুকিয়ে দেয়া হয়। সার্ভারে যখনই সংকেত দেয় এখানে মিষ্টি পানি আছে, ওখান থেকে জাহাজালারা পানি টেনে নিয়ে নেয়। আর আমাদের এই নদীর পানিগুলো কোথায় যায়? সাগরে যায়। সেখান থেকে এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে মিষ্টি পানি হিসাবে আবার নদীতে পাঠিয়ে দেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন, তুমি কিছুই জানতে না। আবার আল্লাহ সূরা দাহারের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা দুনিয়াতে আসার আগে এমন এক জায়গায় ছিলে, তোমরা কিছুই ছিলে না, এমন একটা সময় তোমাদের জীবনে গিয়েছে। ঠিক না বা ঠিক? এখন তোমাদেরকে খাওয়া দিয়েছেন, পড়া দিয়েছেন, তিনার নাম কি? আরো জোরে বলেন। আইন বানাবে কে? আনা রব্বুকুমুল আলা। কে বলছিল? আল্লাহ বলছে। জোরে বলেন।
ফেরাউন বলেছিল আমি রব, আর ওই ফেরাউনের পেছাত্তারা অঘোষিত বলে যে আমরা রব। তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, কোরআন নাই, হাদিস নাই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, আইন ধ্বংস করেছে, ঠিক না বেটি? কোনো আইন নাই। একজন লোককে অন্যায় ভাবে মামলার উপর মামলা, হাজার মামলা দিয়ে পিন্টুর মতো ছেলেকে রাজশাহী কারাগারে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। পিন্টুকে আমি পার্সোনালি চিনতাম, অত্যন্ত নমাজি একটা ছেলে পিন্টু। চিনতেন না ভাইয়া? হ্যাঁ, নাসিরউদ্দিন আহমদ পিন্টু। এরকম একজন দুইজন না, আমাদের অসংখ্য রত্নকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না ঠিক? আমরা বিচার চাইছি একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ। সেই রবের আইন মানবো, আর কারো আইন আমরা মানতে, রবের শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করব। রব বলেছে আমার নবের নামে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কি সুন্দর দলিল দিচ্ছেন তিনি, ইকরা তোমরা পড়ো রবের নামে। কার নামে? রবের নামে পড়লে বুড়া হবা না। এখন রব ছাড়া পড়ো, 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3 আর বুড়া। ঠিক না ঠিক? কি ব্রেন গুলো ধ্বংস করে দিচ্ছ। অথচ একটা কিতাব নিয়ে ছোট বাচ্চারা যায়, আর এরা যখন ইংলিশ স্কুলে পড়ে পিঠের উপরে মনে হয় যে গুদামের বোঝা টানতেছে। এত বই, এত খাতা, কি করবে এগুলো দিয়া? মূর্খ। 7 বছর বয়সে ইমাম বুখারী হাফেজ হলেন। বাংলাদেশে 7 বছরের হাফেজ আছে না নাই? কথা বলেন না কেন? যত্ন মিলে যেখানে, রত্ন মিলে সেখানে। ছোট্ট ছেলে তাসকিন সারা পৃথিবীর হাফেজদের মধ্যে ফার্স্ট। শুধু একটা না, বাংলাদেশের ছেলেরা গত 20 বছর কোন দেশকে ফার্স্ট হতে দেয় না, সব পুরস্কার নিয়ে আসছে। কিন্তু ওই হাফেজদের কোনো দাম নাই। হাফেজদেরকে আমরা মূল্যায়ন করি না, আমরা মূল্যায়ন করি ওই যে সাকিব মিস্টার জুয়াড়ি রে। হ্যাঁ, কি খেলে ও? ক্যাসিনো। কি ক্যাসিনো সম্রাট কে ছিলেন আপনাদের? কত তামসাজে দেশে হলো, হায় হায় রে। ক্যাসিনোর ব্যবসা পেতেন আপনাদের ওনার বোন, ক্যাসিনো আর ব্যাংক ওনার হাতে ছিল, আর বাকিটা ছিল আপনাদের সম্রাজ্ঞীর হাতে। লুটে পুটে খাই দে। আহা, আল্লাহ আমাদেরকে এইসব শয়তানি থেকে হেফাজত করেন। আমরা কোনো চাঁদাবাজ উঠতে দেব না। কেউ চাঁদাবাজি যদি করে হাত ঘুরিয়ে দেব আমরা, ঠিক তবে ঠিক। নব্য কোনো চাঁদাবাজ যেন গজাতে না পারে। কারণ এরা দেশকে যেই পর্যায়ে নিয়ে গেছে, এই দেশকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা সহজ না কঠিন? সহজ না কঠিন? প্রত্যেক মানুষের মাথার উপরে ঋণ আছে 1,90,000 করে। আজকে যেই শিশু জন্ম নিচ্ছে তার মাথাতেও এই ঋণ আছে না নাই? আমরা এই ঋণের বোঝা মুক্ত হতে চাই। আমরা একজনের আইন মানবো, তাহলে সব বিপদ দূর করে দিবেন কে? মোল্লাদেরকে ঘৃণা করা হতো, এখন আফগানিস্তান চালায় কারা? জোরে বলেন। ওয়ার্ল্ডের 3য় পজিশনে এখন আফগান ইকোনমিক্যালি। তাদেরকে জিজ্ঞেস করা হলো, গত 4 বছর আগে আমরা তাদের জন্য ভিক্ষা পাঠাইছি। জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ওভারকাম ইউর কারিকুলাম সিস্টেম? তোমাদের সিস্টেমটা কিভাবে ওভারকাম করলা? আগে 250 আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে $1 পাওয়া যায়। কত উন্নত করেছে। কিভাবে? তারা বলেছে আমরা 3টা জিনিস করেছি, আমাদের ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। কি? চুরি বন্ধ করে দিয়েছি। 3 নম্বর, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট হয় পুরুষের কারণে বা মহিলার কারণে। কথা বলেন। কলেজ ছুটি হয়েছে, মেয়েরা বেরিয়েছে ব্লাস আলা ডাইভিং করতে করতে। গার্মেন্ট ছুটি হয়েছে, বাস
পোলাপান সব মেয়েদের স্কুলের সামনে গিয়া ঘুর ঘুর করে, আর পুলিশের দায়িত্ব বেড়ে যায়। ঠিক না ঠিক? আত্মীয় স্বজন ফোন করে, আমার মেয়েকে ইভটিজিং করা হচ্ছে, আমার মেয়েকে উদ্ধার করেন। আপনার মেয়েকে আপনি বোরকা পরালেন না কেন? বোরকা পরান, তাহলে এমনি উদ্ধার হয়ে যাবে। ঠিক না ঠিক? মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছেন, তার মানে ইনভ্যালিড না, মেয়েরা মেয়েদের জায়গায় কাজ করবে। প্রথম যখন মহিলা পুলিশ দেয়া হয়, আল্লামা সাইদি এয়ারপোর্টে যাচ্ছেন, দেখে যে মেয়ে পুলিশ দাঁড়ানো। কয়, মা তুমি পুলিশ হইলা কেন? কয় যে জাতীয় সম্পদ রক্ষা করব। আল্লামা সাইদি সাহেব বললেন, তোমাকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষা করতেই তো 10 জন পুলিশ লাগে। হ্যাঁ, আমাদের মেয়েদের দরকার, কিন্তু মেয়েরা মেয়েদের জায়গায় ডিউটি করবে। ঠিক না ঠিক? তাহলে আমার পুলিশ ভাইরা নিরাপদে ডিউটি করতে পারবে। দুইজন, একজন বেটা আর একজন বেটি ডিউটি করে, মধ্যখানে 3 নম্বর কে? সবাই জানে এটা। এটা কিসের ডিউটি হয় কোন? কিসের ডিউটি হয়? প্রায় এটা আমরা যেন এটা মাথায় রাখি। মেয়েরা এখন ফুটবল খেলতেছে, আপনারা বলেন। আপনারা অবশ্য জানেন না এটা, কারণ আপনারা চোখ বন্ধ করে থাকেন, আমরা দেখি নাই। হ্যাঁ, আমাদের মেয়েরা আমাদের সম্পদ, আমাদের মেয়েরা জান্নাতের থেকে এসেছে। ঠিক না ঠিক? ওদের পায়ের তলায় কি? পায়ের তলায় কি? রাসূল বলেছেন মেয়েদের তৈরি হয়েছে জান্নাতে, এজন্য তারা সুন্দর, তারা সাজতে পছন্দ করে, তারা ইনফিনিটি। আপনি যত দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিয়েছেন, এরপরে যদি জিজ্ঞেস করেন আর লাগবে কিনা, বলবে দিলে ভালো হয়, নিষেধ করবে না। আবার মেয়েদের সাথে বিতর্কে জড়াতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। কারণ মেয়েদের এই ঘটলি মিনিটের ভিতরে 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কথা বলতে গেলে ও 3টা কয়ে ফেলে, এরপরে চুল ধরে, এত কথা কস কেন? কারণ ওর এটা যদি দ্রুত না হতো, ভাষা তিনি শিখাতে পারতেন না। একজন মায়ের 5টা ছেলে, ভাষা শিখে কার কাছে? কার কাছে? রাজশাহীর ছেলে, ঢাকার মেয়ে বিয়ে হয়েছে, এরকম আছে না নাই? আপনি ঘরে গেলে দেখবেন বাচ্চারা কয়, আবে হালা কইতে আইছ, তোর হালার বাড়ি কই? বাংলাদেশের পার্লামেন্টে একজনের মেম্বার ছিলেন, মাননীয় স্পিকার হালায় আমার একখান কথা ছিল। স্পিকারে কয় হালা এক্সপান্স করা হোক। ওই শালা কয়, আমি হালা কমুকি হালায়। এরপরে বললো, আপনি প্রশ্ন করেন, বলছে মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার লাগবো হালায়। কত বড় গন্ডমূর্খ দেখে। কি নেতা, নেতা, নেতা। কয়, নেতা সাহেব বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কি দোয়া করে? ওই ভাগ মারাতে। এরপরে 15ই আগস্টের দোয়ার জন্য হুজুর নিয়ে আসছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টে যারা খুন করেছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। কারণ মুখে আল্লাহর নাম না থাকলে মুখের কোনো ট্যাক্সও থাকে না। আরেকজনকে বলল, ভাই আপনি মন্ত্রী, কালকে ঈদের ঘোষণা দেন। তিনি দাঁড়িয়ে বলছেন, আগামী দিন ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি মুশকিলের ব্যাপার! এরকম একটা ভুল অতীতের কোন দলের হয়নি। ঠিক না ঠিক? কারণ যেই দল বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে তাদেরকে বরকত দিয়ে দেন কে? যেই দল কোরআনের কথা দিয়ে কথা শুরু করে। এই যে একটা হাদিস পড়েছেন, এই হাদিসটা আমি বিশ্বাস করি আপনারা এর আগে শুনেন নাই। তিরমিজির একটা হাদিস, একটা পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়াতে, আর 72টা কোথায়? কোথায়? জোরে বলেন। আহা, আমাদের ডানপন্থীদেরকে উঠতেও দেওয়া হতো না। ঠিক না ঠিক? 15ই আগস্ট না, জুলাই থেকে সব বাড়ি ছাড়া। আমিও বাড়ি ছাড়া। আর যেই হুজুররা বাড়ি ছাড়ে নেই, ওরা ওদের দোসর, ওদের পা চাটা কুকুর। ভালো ছেলে গো, ভালো ছেলে। আমরা রবের কথা মানবো, রবের দলে থাকবো। ঠিক না ঠিক? আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না। রাজি আছেন তো ভাইরা? শিক্ষা ব্যবস্থা কারটা চাই? কারটা? আল্লাহরটা চাই। প্রথম এদেশের মেধা নিয়ে সাগরের মধ্যে মিটিং করেছেন একজন প্রেসিডেন্ট। তিনি বলেছেন তার হৃদয়ের কথা। সাগরে সব মেধাবী ছেলেদেরকে নিয়ে গেছেন তিনি একটা জাহাজে করে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 10 জন মেধাবী প্রত্যেক সেকশন থেকে, মেট্রিকের, ইন্টারের, অনার্সের, মাস্টার ডিগ্রির, এদেরকে নিয়ে তিনি একটা মিটিং করেছেন।
বলেছেন দেশের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, তোমরা ব্রেনি ছাত্ররা জেগে উঠো, আগামী দিনের কান্ডারি তোমাদেরকেই হতে হবে। ঠিক না ঠিক? আমরা আমাদের দেশের দিকে খেয়াল রাখবো। আমরা আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। রবের আইন যেখানে আমরা আছি, আইন যেন কখনো নিজের হাতে তুলে না নেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের হাতে আইন তুলে নিতেন, কোনোদিন আগে আক্রমণ করতেন না, আক্রান্ত হলে জবাব দিতেন। আমাদের আইন, আমাদের দেশের পুলিশ যদি ফ্রি হয়, আমাদের দেশের মতো ভালো দেশ দুনিয়াতে আর একটা দেশও হবে না। একদিনে পুরা মাদক ব্যবসায়ীকে ঢুকিয়ে দিতে পারে। একদিনে কয়টা গাঁজার ডিলার আছে এই ভাইদের কাছে রিপোর্ট আছে। ঠিক না ঠিক? কিন্তু যখনই এদেরকে ধরে, নেতা সাহেব, এই ওসি, কারে ধরছ? তোর 14 গোষ্ঠীর জেলখানায় ঢুকায় দেবো। ওসি সাহেব হেল্পলেস, সারা রাত কষ্ট করে আমার পুলিশেরা আসামি ধরে আনে, নেতা সাহেবের এক ভেটকি চোটে পুলিশও দৌড়ে, আসামিও খালাস। একটা দুইটা না, অসংখ্য। ঠিক না ঠিক? এই জন্য রবের আইন যেখানে শান্তি আছে, সেখানে রবের আইন শরীরে চলে, এই জন্য শরীরে শান্তি। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমার, হুকুম চলবে কার? কপাল দিয়েছেন যিনি সেজদা পাবেন, আর কেউ সেজদা পাবে না। পার্লামেন্টের সামনে ঢোকার সময় সব এমপিরা শিরক করত, সবাই গিয়ে পার্লামেন্টের সামনে, আল্লামা সাইদি গিয়ে বললেন নো নো। হুমায়ুন রশিদ চৌধুরী তখন পার্লামেন্টের স্পিকার, অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন, ইসলামকে পছন্দ করতেন। আল্লামা সাইদি প্রথম দিন বললেন, মাননীয় স্পিকার, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানি না। আমি দেখলাম পার্লামেন্ট মেম্বাররা এসে প্রথম আপনার সামনে মাথা নত করে, এটা জঘন্য শিরক। পয়েন্ট অফ অর্ডারে যখন কথাটা চলে আসলো, তিনি এটা নোটে নিয়ে বললেন, আজকে থেকে কেউ পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না। ঠিক না ঠিক? এক কথায় শেষ। আমরা মাথা নত করবো কার সামনে? আল্লাহর সামনে। সে আল্লাহ বলছেন, আমাকে যদি রব মানো 3টা পুরস্কার দেব। কয়টা? জেলখানায় গেছেন ভাই? কয়বার? বাড়ি মাইর হয়েছে? মায়ের হালকা বলছে গো, কত ভারী হয়েছে আল্লাহ না জানে। একটা ছেলেকে নিয়ে 100 বাড়ি দিছে। ছেলেটাকে আপনার চিনবেন, আমি নাম বলছি না। বললাম তোমার কেমন লাগছে? কয় ওস্তাদ 5টা টের পাইছি, বাকিগুলো টের পাইনি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার নখকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, প্রত্যেক নখের ভিতরে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। 3 মাস সে অজ্ঞান ছিল। কি নাম? কি নাম? দেলোয়ার হোসাইন। কি নাম? দেলোয়ার হোসাইন। ঠাকুর গায়ের কেউ বলে নাই সে বেঁচে থাকবে। এখন সে কোরআনী আন্দোলনের নেতা। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজকে তার মেয়ে সন্তান দুনিয়ায় আসছে। আল্লাহ ওই মাটাকে মা আমেনার মতো তুমি কবুল করো, মা খাদিজার মতো তুমি কবুল করো। দেলোয়ার বেঁচে থাকবে, কেউ বলে নাই বেঁচে থাকবে। এটা তো গেল বাংলাদেশের। ইংল্যান্ডের একটা ছেলে দাওয়াতি কাজ করত, তার দাওয়াতে প্রায় লোকেরা খ্রিস্টানরা মুসলমান হতো। তাকে গুয়ান্তনামা হসপিটালে, গুয়ান্তনামা জেলখানায় তুলে নিয়ে যায় আমেরিকার FBI। পিতামাতা কাঁদতে কাঁদতে হয়রান, ও দেশেই বড় হওয়া ছেলে। 3 মাস পরে একটা ফোন আসে, মা বিছনায়, ছেলে, মা বাপ দুইজনই বিছনায়। ফোন করেই ছেলে বলছে, মাম্মি ইটস ইওর সান, হাউ আর ইউ মাম্মি। সন্তান যত দূরে থেকে কথা বলো, প্রথম সন্তানকে চিনি তার মা। বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। ইন্টারনেটের একটা কানেকশন মায়ের সাথে সন্তানের থাকে। ট্রেন লাইনের পাশে মা ঘুমায়, ট্রেন লাইনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখনই কাঁদে মা চিৎকার করে ওঠে, আমার দাদু কাঁদছে। যখনই ছেলে বলছে, মা আমি তোমার ছেলে, কেমন আছো তুমি? মা বলছে, হাউ কুড ইউ ক্লেম ইউ আর গুড? তুমি কিভাবে বলো তুমি ভালো আছো? আমরা দুইজনই তোমার জন্য বিছনায় পড়ে আছি। বলছে, মা ওরা টেনে টেনে আমার আঙ্গুল ছিঁড়ে ফেলেছে, আমার শরীরের ভিতরে বিভিন্ন অর্গানের ভিতরে ওরা বিভিন্ন পয়জন ঢুকিয়েছে,
কিন্তু মা, যখনই আমি অজ্ঞান হয়েছিলাম, রাতে স্বপ্ন দেখেছি রাসূল আমার মাথায় হাত বুলাচ্ছে। সান্ত্বনা এখানেই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম। কেউ যদি বলে আমার রব আল্লাহ, এটার উপরে যদি কেউ থাকে, তার উপর ফেরেশতা নাজিল করেন কে? তার ভয় শূন্য করে দেন কে? তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন কে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমাদের দুনিয়ার গার্ডিয়ান আমি আল্লাহ, মৃত্যুর গার্ডিয়ান আমি আল্লাহ। আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে জান্নাতে তোমাকে তা দিয়ে দিবেন কে? আলাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবা সেটা বরাদ্দ করে রেখেছেন কে? সেই আল্লাহকে রব মানতে রাজি আছেন তো? আল্লাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানবো না আমরা। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো? কোন মানুষের উপরে যেন জুলুম না হয়, একটা হিন্দু যেন না খেয়ে মারা যায়। আজকে এই বছর হিন্দু ভাইরা বলেছে আমরা সবচেয়ে সুন্দর পুজো করেছি, কারণ বিএনপি জামাত মিলে তাদেরকে পাহারার ব্যবস্থা করেছে। ঠিক না বে ঠিক? ভাইরা, ডানপন্থীরা যদি ক্ষমতায় থাকে এইভাবেই সবাই নিশ্চয়তা পাবে। ঠিক না বে ঠিক? ভারতে যতদিন ক্ষমতায় মুসলমান ছিল, কোন হিন্দু না খেয়ে মারা যায়নি, একটা হিন্দুর উপরে বৈষম্যমূলক আচরণ হয়নি। আর যখন ভারতে ওই কসাই ক্ষমতায় বসেছে, আমাদের বাবরি মসজিদ দখল করে নিয়েছে, হাজার হাজার মুসলমানকে ঈদের মাঠে খুন করেছে তারা। মনে করো না ভারত তোমাদের, ওখানে 42 কোটি মুসলমান, এখানে 18 কোটি। একসাথে যদি হয়ে যায়, পালানোর জায়গা তোমরা কোথাও পাবা না। ঠিক না ঠিক? আমাদেরকে সাহায্য করবেন কে? আমাদের 57 জন সেনা প্রধানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এদের ভয়ে তারা কাঁপতো, এই জন্য এদেরকে বিদায় করে দেয়া হয়েছে। আমরা আবার আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আবার কোরআনের পথে আসবো। রাজি আছি তো? ডাকতে হবে কার দিকে? প্রতিদিন 10 জন মানুষকে পৌঁছাবো লা ইলাহা, 10 জন মানুষকে নামাজে নিয়ে যাব। কোথায়? নামাজে নিয়ে যাব। আমি জামাত চিনি না, আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, হেফাজত চিনি না, চরমোনাই চিনি না, শর্ষিনা চিনি না, হেফাজতে ইসলাম, আহলে হাদিস চিনি না। আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই এক দল। ঠিক তবে ঠিক? এখানে যেমন আমরা ভালোবেসে বসে আছি, এই ভালোবাসা যদি টিকে থাকে, বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ আমাদের এই ভালোবাসা আপনি অটুট রাখেন। আরো জোরে বলেন আমিন। আওয়ামী লীগের যে লোকেরা নামাজ পড়ে তারা এখনো সমাজে আছে না নাই? কথা কন না কেন? তুই আমারে ভেসকি দিবি না, আমিও তোরে ভেসকি দিব না। তুই আমারে ভেসকি দিস, আল্লাহ তোরে ভেসকি দিবে। ঠিক না বেটি? কামা তাদান তুদান, তুমি যা করবা তা বরাদ্দ করে দিবেন কে? কেউ বলেও নাই। ও অসংখ্য পুলিশ অফিসার থানায় আসে নাই। কেন আসে নাই? মামলা বাণিজ্য। মানুষকে থানায় এনে পয়সা চাইতো, এরকম অফিসার ছিল কিনা? এখন তারা কেউ জয়েন করছে না, কারণ প্রত্যেক মানুষ নিজেকে চিনে। কাকে চিনে? কিন্তু যারা মজার ব্যাপার, যারা হারাম খেয়েছে, ওরা মালের কাছে নাই, ওদের মাল একখানে, ওরা আরেকখানে। ঠিক না ঠিক? সবচেয়ে বেশি যিনি পুলিশের মধ্যে পুলিশের বদনামি করেছে, কি নাম তার? বেনজির। তিনি ছিলেন বেনজির। তিনি বলতেন বিএনপি জামাতকে আমি গর্তের ভিতর থেকে টেনে বের করে আনবো, লুকাতে পারবে না। কেউ জবাব দেয়নি। জবাব কে দিয়েছেন? বিএনপি জামাত ময়দানে থাকবে, তুই গর্তে ঢুকবি, তোরে পাওয়া যাবে না।